অবেলার ডাক পিয়ন। কবি আবু সাইদ হোসেন। ব্যথায় বেধির আক্রান্ত মন নিয়ে বসে আছি গ্রীষ্মের বিকেলে ছায়াতলে। রক্তিম আভায় উদ্ভাসিত মুখে বলল অমন গলায়, মরু তৃষ্ণা বুকে নিয়ে ঐক্যের আহ্বান। শুকনো পাতার নুপুর পায়ে হেঁটে যায় রমণী। নীল বেনারসি শাড়ির আঁচল ছেড়ে কোমল গায়ে। আশার এলো প্রিয় মুখে, দু চোখের চাহনিতে শত কষ্ট ভুলে তাহার চুলে স্নান মাটির ললাটে পড়ে। মেঘে ঢাকা দু চোখে সত্য প্রেমে বিজলি দেখে। ওরা তো রমণী, ওদের মন সাত রঙা ধারণ করে, তবুও পুরুষ রমণীকে ভালোবাসে। ওরা বোঝে না পুরুষের মনুষ্যত্বকে। নারী তো বহুরূপী, বুঝবেই বা কি করে? দেহের প্রত্যঙ্গ প্রক্ষিপ্ত ছবি দেহের ভাব পরিবর্তন করে। ওরা আলিয়ার মতো প্রতিচ্ছবি, রূপকথার গল্প কাহিনী। পুরুষ তার পিছু ছুটে কুণ্ঠিত জীবনে, পুরুষ তৃষ্ণার্ত ঠোঁটে ঠোঁটটিকে ছিঁড়ে আবার সে বিত্তবানদের দলে। আমি মাতাল কবি এই পুষ্প উদ্যানে, যেখানে আমার প্রিয়তমা ছিল আজ নেই এখানে। ও তো বিত্তবানদের সাথে বাঁধে ঘর মনমোহর ছন্দে। পল্লবে পল্লবে সাজে মধুরিমা মোর, পরাণ যে ব্যাকুল করে। বলো, কথা দিয়েছিলে কেন মোরে? শত বিড়ম্বনার মাঝে আমি খুঁজি তাকে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে। স্মৃতিটা যেন নানা ঝাপটে ধরে জগৎ সংসার ভুলে। এক বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে নিদ্রাহীন রজনী কাটে। কোন মধুময় সন্ধ্যায় এসেছিল সে, গোলাপের বাগান সাজাতে বর্ষার নোনা জলে। তোমার রূপে মুগ্ধ আমি শান্তির প্রতীক হাতে, গল্প শোনাবো তোমায় উষ্ণ কফির পেয়ালা হাতে। মনির বাসর সাজাবো তোমায় চির অমর করে। একবার কথা দাও প্রিয়তমা, আসবে কি, আসবে কি কুড়ে ঘরে? ভালোবেসে লিখে যাব অমর কাব্য তোমায় নিয়ে। যেখানে তোমার নাম লেখা থাকবে স্বর্ণ নির্মিত পাণ্ডুলিপিতে।